রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কংগ্রেসের সঙ্গে সংঘাত চরমে উঠলেও এখনই কেন্দ্র সরকার ছেড়ে বেরিয়ে আসছে না তৃণমূল। আপাতত সরকারের উদ্দেশ্যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েই পরবর্তী রাজনৈতিক ঘটনাক্রমের দিকে নজর রেখে চলতে চাইছে তারা। তবে এপিজে আব্দুল কালাম রাইসিনার রেস থেকে নিজেকে সরিয়ে নিলেও এখনও তার প্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নিতে পারল না তৃণমূল। উল্টে এখনও তাদের আশা কালামি। সোমবার টাউন হলে তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রাষ্ট্রপতি নির্বাচনের আরও কিছুদিন বাকি আছে, তাই তৃণমূল তাদের প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু তারপরও যদি কালাম নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তাহলে তৃণমূল বৈঠকে বসে ভোটদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমরা এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিইনি, কিন্তু মনের দিক থেকে আমাদের সমস্ত মন্ত্রীরা তৈরি আছে। যদি পরিস্থিতি সেই পর্যায়ে গিয়ে পৌঁছয়, যদি বর্তমান সরকার মনে করেন যে আমাদেরকে তারা মনে করছেন যে আমরা তাদের আরো বেশি করে জবরদস্তি এই সরকারের মধ্যে প্রবেশ করে আছি, তাহলে আমাদের মন্ত্রীরা ইস্তফা দিতে কেউ পিছপাও হবেন না, কোথাও কোনো কুণ্ঠা দ্বিধারও কোনো কারণ থাকবে না। কেন্দ্রের উদ্দেশ্যে এদিন পরোক্ষ হুমকিও দিয়েছে তৃণমূল। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূলের কেন্দ্রীয় মন্ত্রীরা সরকার ছাড়তে মানসিকভাবে প্রস্তুত। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেই তারা কেন্দ্রীয় সরকার ছেড়ে বেরিয়ে আসবেন। The situation will take its shape according to the development. So party will see it again when the final stage of submission of nomination papers will be over. ইস্তফা দিতে মানসিকভাবে প্রস্তুত বলে জানিয়েও সরকার থেকে এখনই না বেরোনো তৃণমূলের ঘোষণাকে চাপ তৈরির কৌশল হিসেবেই দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এর আগেও পেট্রোলের মূল্যবৃদ্ধির পর কেন্দ্রীয় সরকার ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূলের সংসদীয় দল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল তারা। এবার রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও সেই চাপ তৈরির কৌশলই তৃণমূল নিল বলে মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।